আজকের এই ফুড ফেস্টিভ্যাল 2025 এই প্রোগ্রামটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। তার কারণ হচ্ছে হয়তো আপনারা জানেন বা জানেন না। কারণ হলো আমরা অনেক খাদ্যের বা অনেক দেশের খাদ্যের নাম আমরা কিন্তু শুনি, অনেক দেশের খাদ্য কিন্তু আমাদের কাছে খুব জনপ্রিয়। তার কারণ যদি চাইনিজ খাবারের কথা আমরা বলি এক বাক্যে আমরা চিনি, কোরিয়ান খাবারের কথা যদি বলি এক বাক্যে চিনি, থাই খাবারের কথা যদি আমরা বলি এক বাক্যেই চিনি। কিন্তু গারো ট্র্যাডিশনাল খাদ্য সম্পর্কে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, যদি আপনি বলতে পারেন, যদি আমেরিকাতে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় গারো ট্র্যাডিশনালের কথা কি, খাদ্যের কথা কি আপনারা শুনেছেন কিনা, আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, কেউ কিন্তু বলতে পারবে না, কেউ কিন্তু বলতে পারবে না। এটা কিন্তু বিস্ময়কর একটা বিষয়, এটা আমাদের ভাববার বিষয়। আপনারা শুনে হয়তো খুশি হবেন যে আমাদের যে দো গপ্পা না খাপ্পা আছে, হ্যাঁ খাপ্পা, সবাই বলে কিন্তু খাপ্পা, তারপরে গপ্পা, এরকমও শুনি। এটা কিন্তু আসলে অসাধারণ একটা খাবার, অসাধারণ খাবার। এটা আমাদের অফিসে কিন্তু ট্র্যাডিশনালি এটা চলে না, কিন্তু আমাদের অফিসে আমরা কিন্তু আমাদের কলিগদেরকে খাওয়াচ্ছি। বিশেষ করে আমাদের অফিসে মুসলমান ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, ভিন্ন ধর্মাবলম্বীরা আছে। তারা কিন্তু এই মানে ও খাপ্পা, এই তরকারি, এই খাদ্য সম্পর্কে তারা জানতো না। আমরা রান্না করে তাদেরকে খাইয়েছি এবং তারা কিন্তু সেই সুস্বাদু স্বাদ লাভ অর্জন করেছে। যার ফলে যদি আমাদের আবার ওই যে অফিসে ডে ওয়াইজ রুটিন থাকে, যখনই আমাদের মুরগির মানে রান্নার দিন থাকে, সেইবারে বলা হয় না কোনো তেল রান্না হবে না, কোনো বাঙালি রান্না হবে না, হবে হলো খাপ্পা রান্না। ঠিক আছে, এই যে এইভাবে আমাদের আসলে আমাদের গারো ট্র্যাডিশনের যে খাদ্য, এই খাদ্যগুলোকে আমাদের অন্যের কাছে পরিচিতি লাভ করাতে হবে, এটা একটা মূল বিষয়। আর আরেকটা বিষয় হলো, আমি অনেক খাদ্য বা অনেক শস্যের কথা যদি আমরা বলি বা অনেক খাদ্য শস্যের গুণাবলী সম্পর্কে যদি বলি, আমি সারাদিন বলতে পারবো। কিন্তু ছোট্ট একটা খাদ্য বা ছোট্ট একটা শস্য খাদ্যের আমরা একটা গুণাগুণ আমি বলতে চাই, যেটা নাকি আমরা না ছবি দেখছেন মনে হয় যে ওই যে আমরা বলি যে বুঝুন না, শিমুল আলু। শিমুল আলু, এই শিমুল আলুকে মানে আলু সম্পর্কে যদি বলি, এই শিমুল আলুর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, থায়ামিন আছে, ম্যাঙ্গানিজ আছে, ক্যালসিয়াম আছে এবং পটাশিয়াম আছে, যা আমাদের শরীরে অনেক প্রচুর শক্তি যোগান দেয়। আর যার কারণে আমাদের এই যে গারোরা কিন্তু এই সমস্ত খাদ্য খেয়ে কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু হাড় রোগে বা হাড় ক্ষয় রোগে কিন্তু ভুগতে হয় না, ঔষধ খাইতে হয় না, ভিটামিন ডি ক্যাপসুল খাইতে হয় না। ঠিক আছে, এরকম প্রচুর পরিমাণে ভিটামিন সি, থায়ামিন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে। আপনারা জানেন কিনা জানেন না, এটা দক্ষিণ আমেরিকার একটা ফসল। দক্ষিণ আমেরিকাতে এই ফসলটা জন্মায় সাধারণত, এবং বাংলাদেশে আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন এটাকে, এই শিমুল আলুটাকে বলা হলো কাসাভা। এটা লক্ষ লক্ষ টাকার একটা প্রজেক্ট আছে, ওইখানে এই কাসাভা চাষ করছে। আমরা কিন্তু আসলে কমার্শিয়াল চিন্তা ভাবনায় কিন্তু নাই। এই কমার্শিয়াল চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকতে হবে। আমাদের ট্রেডিশনাল ফুডকে, আমাদের যেগুলো ঐতিহ্যসম্মত খাবার রয়েছে, সেগুলো আসলে বিশ্বের দরবারে আমাদের পরিচিতি করাতে হবে। তা যদি পরিচিতি লাভ হয়, তবে অবশ্যই সেই প্রোডাক্ট অবশ্যই তারা কিন্তু আমাদের কাছে ক্রয় করবে এবং আমরা কমার্শিয়াল ওয়েতে আমরা প্রচুর ইনকাম করতে পারি। এই ইনকাম সোর্সগুলো আমাদের হাতে আছে। আমাদের ছোট ছোট উদ্যোক্তারা রয়েছে আমাদের সমাজে, আমাদের জাতিভুক্ত যারা ছোট ছোট উদ্যোক্তা রয়েছে, কিন্তু বড় একজন পৃষ্ঠপোষকতার দরকার। এই পৃষ্ঠপোষকতা কিন্তু আমাদের মধ্যে নাই। তবে একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই যে এই শিমুল আলু, এই শিমুল আলুতে কিন্তু সায়ানাট নামক একটা টক্সিক পদার্থ আছে। এই টক্সিক পদার্থ হলো, যদি আমরা কাঁচা অবস্থায় খাই তখন কিন্তু এই টক্সিক আমরা খেয়ে ফেলতে পারি। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তবে এটা অল্প সিদ্ধ করে নিলে এই টক্সিকটা চলে যায় এবং এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার।
তো আমরা এই বিষয়গুলো জানবো এবং প্রত্যেকটা খাবার গুণাগুণ সম্পর্কে আমরা যদি আসলে ঘাটাই, প্রত্যেকটা খাবারের কিন্তু বিভিন্ন ধরনের গুণাবলী আছে। সেই গুণাবলী আসলে আমাদের দেহের জন্য শক্তি যোগায়, প্রাণ যোগায়, আমাদেরকে আসলে পরিচালনা দান করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে রোধ ক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করায়। কাজেই আমরা কোনো খাবারকে ছোট করে দেখবো না। আমাদের এই খাবারটা শুধু আমরা খাবো, অন্যেরা খাবে না, এরকম আমরা যাতে এই মনোভাব পোষণ না করি। আমাদের খাবার সম্পর্কে, আমাদের খাবারের সুস্বাদু সম্পর্কে বিশ্বের দরবারে এবং সবার সাথে আমাদের সহভাগিতা করতে হবে। যেমনটি আমরা করেছি যে আমাদের কলিগের সাথে আমরা শেয়ার করেছি দো খাপ্পা, আরও এই ধরনের যদি কোনো খাবার থাকে আমরা শেয়ার করতে প্রস্তুত আছি। কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সব কিছুই আসলে সহজলভ্যতা নয়। এটা হলো আমাদের এলাকায় যদি হতো তাহলে এটা সহজলভ্যতা হয়তো কিছুটা থাকতে পারে। আর যারা গারো উদ্যোক্তা আছে তাদেরকে আমি অনুরোধ করি, আপনারা অবশ্যই এই গারো ট্র্যাডিশনালের সমস্ত খাবারগুলো আসলে ঢাকা শহরে নিয়ে আসবেন এবং আমাদের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাথে অবশ্যই সহভাগিতা করবেন, যাতে আমরা ছোট পরিসর থেকে বড় পরিসরে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো আমরা বিশ্বের দরবারে পৌঁছাতে পারি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে অনেক রাত্র হচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের প্রোগ্রাম শেষ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা আগামী যে 7 নভেম্বর বনানী মেজর সেমিনারি এই প্রিমিসেসে আমরা যে আমাদের গারো আঙ্গালা উদযাপন করতে যাচ্ছি, সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই অনেক কথা বলেছেন, আমি সেগুলো রিপিট আর করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রোগ্রাম আপাতত এই যে আলোচনা যে প্রোগ্রাম, এই আলোচনা প্রোগ্রামটা আমি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।